আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজ ফিডের এই মুহূর্তে যে সকল নিউজ আলোচিত এবং রিপ্লাই কমেন্টস পড়েছে সেগুলো নিয়ে আপনাদের সামনে আসলাম। প্রথমে যে নিউজটি আপনাদের সামনে উপস্থাপন করছি সেই নিউজটি পড়তে আমার যথেষ্ট আনইজি লাগছে। আমি যে কমেন্টসগুলো পড়ি সচরাচর, এখানে আমি পজিটিভের থেকে নেগেটিভ কমেন্টস এবং গুরুত্বপূর্ণ কমেন্টস, প্রশ্নবোধক যদি কোনো কমেন্টস থাকে সেটাই আমি উপস্থাপন করার চেষ্টা করি। তবে আমার জন্য বোধহয় একটু সমস্যা হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে ফেসবুকে, ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার। মানে এই নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে। কমেন্টস, পাল্টা কমেন্টস, রিয়েক্ট, যথেষ্ট হাহা রিয়েক্ট পড়েছে যে বিগত 17 বছর আওয়ামী লীগ যেভাবে দেশটা শাসন করেছে, সেই দেশ শাসন করার পরে 5ই আগস্ট শেখ হাসিনাকে যখন ইন্ডিয়া চলে গেলেন, তারপর থেকে যে অবস্থায় সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো প্রকার একটি মিছিল মিটিং করতে পারতো না। তো এখন তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রলীগ করেছে আগে নিষিদ্ধ, এখন করেছে আওয়ামী লীগকে। এখন এই নিউজটি যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে। এখানে কমেন্টসে হাহারিয়ে সবচেয়ে বেশি, কমেন্টস ভেরিফিকেশনে নেগেটিভ কমেন্টস অনেক বেশি। এখানে যদি পজিটিভ কমেন্টস বলছে একজন যে এটি প্রশংসনীয় উদ্যোগ, একজন কমেন্টস করেছে, যিনি পজিটিভ কমেন্টস করেছে। একজন বলছে যে সঠিক কাজ, এটাই সঠিক কাজ তার মতে। এর ভিতরে ইফতেখার নামে একজন কমেন্টস করেছে, আজ যা করছেন কাল তা সুদে আসলে ফেরত পাবেন। আরেকজন কমেন্টস করেছে, হাবিব নামে একজন, গ্রেফতারের ভয় আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নেই, ভয়কে জয় করে আওয়ামী লীগ এগিয়ে যাবে, এটি তিনি তার মন্তব্য করেছে। তো আরেকটি নিউজ, এটি যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে, সূর্য উঠলেই দেখতে পাবেন আওয়ামী লীগ নিষিদ্ধ, সিইসি। নির্বাচন কমিশনার সিইসি বলেছেন যে সূর্য উঠলেই দেখতে পাবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। সিইসি এ এম এম নাসির উদ্দিনের বলেন যে আপনারা সূর্য উঠলেই দেখতে পাবেন, অর্থাৎ যেই বিগত 2 দিনের যে আন্দোলন, জাতীয় নাগরিক পার্টির যে আন্দোলন করেছে, শাহবাগী করার পরে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, নিষিদ্ধ বলতে কি তাদের দলীয় কোনো কার্যক্রম করতে পারবে না বিচার না হওয়া পর্যন্ত। তো সেই ক্ষেত্রে তিনি এই কথা বলেছে এই নিউজটিতে যথেষ্ট। তিনি আজ নির্বাচন কমিশন ভবনে এই কথাটি বলেছেন, সেখানে যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে, যথেষ্ট পজিটিভ রিয়েক্ট করেছে। মাহমুদুল্লাহ বলেছেন গোটা বিশ্বে বাংলা, না না সরি, এটা একটি নেগেটিভ কমেন্টস। এর ভিতরে পজিটিভ কমেন্টস হচ্ছে যে হ্যাঁ সঠিক কাজ করেছেন। এর ভিতরে নেগেটিভ কমেন্টস মাহমুদুল্লাহ নামে একজন কমেন্টস করেছে, গোটা বিশ্বে বাংলাদেশের সরকার এখন কমেডিয়ান সরকারের পরিণত হয়েছে। উনি অনেকটা কষ্ট থেকে হয়তো বা বলেছে। নীল নামে একজন কমেন্টস করেছে, দেশ গত 15.5 বছরের নিয়ম অনুকরণ করে চলছে। অর্থাৎ তিনি বলতে যাচ্ছে যে এই যে যে বিভিন্ন একটা দলকে যেভাবে নিষিদ্ধ করে দেওয়া, তাদের সমাবেশ অথবা তাদের মিছিল করতে পারবে না, তাদের দলীয় কোনো কার্যক্রম করতে পারবে না, এই জন্য তিনি বলছে যে গত 15 বছর যেভাবে দেশটা চলেছে তিনি সেটাকেই তুলনা করেছে। উনি অবশ্য পজিটিভ এবং নেগেটিভ দুই অর্থেই বুঝিয়েছে মনে হচ্ছে। তো আরেকটি নিউজ আসছে, ঈদুল আজহা, ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 21শে মে। তো আসলে ট্রেনে অগ্রিম টিকিট অনলাইনে হওয়াতে অনেক লোকের সুবিধা হয়েছে, কিন্তু অনেকের যারা যারা আসলে অনলাইন প্ল্যাটফর্মটি করতে পারে না, যারা লেখাপড়াতে একটু কম, তাদের অনেক সমস্যা হয়েছে। তিনি একটি নেগেটিভ কমেন্টস করেছে, তবে শালীন না হওয়াতে কমেন্টসটি আপাতত নেওয়া যাচ্ছে না। আইটি নিউজ যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে, যথেষ্ট পজিটিভ কমেন্টস করেছে। মধ্যপ্রাচ্যের দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স এলো, সৌদি আরবের নাম উঠে এসেছে। মূলত বাংলাদেশের স্যালুট, বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরা এবং বোনেরা যেভাবে এই দেশের আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে প্রবাসী থেকে এই দেশের রেমিটেন্স পাঠায়, তাই
ইফতারিদের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। তো এতে একজন পজিটিভ কমেন্টস করেছে, লাভ রিয়েক্ট করেছে যথেষ্ট। এর ভিতরে একজন পজিটিভ কমেন্টস করেছে, দেশের সম্পদ বলতে এখন শুধু রেমিটেন্স যোদ্ধারাই আছে, প্রবাসীরা। আর আরেকটি নিউজ এই মুহূর্তে যথেষ্ট কমেন্টস রিপ্লাই কমেন্টস হচ্ছে, সেটা হচ্ছে যে সিলেট বিভাগে বন্যার আশঙ্কা। আবহাওয়ার যেই অবস্থা বর্তমানে, প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল, এটি একটি বেসরকারি সংস্থার মোস্তফা কামাল পলাশ জানিয়েছে 12ই মে ফেসবুকের এক স্ট্যাটাসে বলেছেন যে সিলেট বিভাগটায় খুব দ্রুত একটি বন্যার আশঙ্কা দিচ্ছে, এবং তিনি বলেছে 20 তারিখের ভিতরে, এই মাসেরই 20 তারিখের ভিতরে ওই অঞ্চলের সকল ফসল যেন কেটে ফেলে কৃষক ঘরে নিয়ে আসে। তো প্রিয় দর্শক, আপাতত এই ছিল। আসসালামু আলাইকুম।